তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো মাওলা, আল্লাহ দুনিয়ার কেউ আমাদেরকে মাফ করতে পারবে না। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করেছি, আর করব না। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওই না ফরমান বান্দা যখন আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া যখন আমার মাওলার দরবারে কান্নাকাটি করলেন, ওই চোখের পানিগুলি আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেছে। ওই নাফরমান যখন বান্দার চোখের পানি দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়া দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নাফরমান বান্দার চোখের পানি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। এরে ভাই, আমরা গুনাহগার, ঠিক কিনা বলেন? আজকে জান্নাতের বাগানের এই জহিরুল ইসলাম ফরদি সাহেব ইনি আসবেন, আমাদেরকে আখেরি মুনাজাত নিয়ে দোয়া করবেন। তারপরে আমরা এই সকলই দোয়ার মাধ্যমে উপস্থিত থাকবো কি থাকবো না? আল্লাহর কাছে মাপ চাইবো কি চাইবো না? আল্লাহর কাছে ক্ষমা চাইবো কি চাইবো না? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, পারে কি পারে না? এই 40 বছর না ফরমান বান্দার চোখের পানি দিয়ে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিলেন। এখন মুসা নবী আল্লাহ, এই তুমি তো বলছো ব্যাপারটা কি রহমতের বৃষ্টি দিবা না? তুমি বলছো এই মাঠ থেকে একটা বান্দা না যায় তুমি রহমতের বৃষ্টি দিবা না। আল্লাহ আমার জানা সত্ত্বেও একটা নাফরমান বান্দা আমার থেকে যায় নাই। আল্লাহ ব্যাপারটা কি বুঝতে পারলাম না, নাকি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো? আল্লাহ কয় না, এ মুসা, যেই নাফরমান বান্দা 40 বছর নাফরমানি করছে, আমার আল্লাহর দরবারে মাপ চাইছে, আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইছে। মুসা রে, ওই নাফরমান বান্দার চোখের পানি আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। ওই নাফরমান বান্দার চোখের পানি আমি আল্লাহ পছন্দ করছি রে। ওই নাফরমান বান্দার চোখের পানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য নাফরমান বান্দার চোখের পানি দিয়া আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা বলল, আল্লাহ তুমি নাফরমান বান্দার চেহারা আমার সামনে দেখাও নাই, এবার তো আল্লাহ তোমার কাছে প্রিয় বান্দা, এই বান্দার চেহারা একটু দেখাও না। নাফরমানের না দেখাইলা না, এখন তো তোমার কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহ প্রিয়র বান্দার চোখ, প্রিয়র বান্দার চেহারাটা একটু দেখাও না, আমি দেখতে চাই। আল্লাহ কই না, আমি আল্লাহ কারোর দেখাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি দেখাইতেন তাহলে আমরা 1 সেকেন্ডের জন্য রাস্তা দিয়ে হাইটা যাইতাম না, পারতাম না। মানুষ আমাদেরকে ছিছি করতো, মানুষ আমাদেরকে গুনাহগার বলে রাখতো, নাফরমান বলে রাখতো, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান এমন মুসলমান হয়েছি, শুধু নামে মুসলমান, খালি গরু খাওয়া মুসলমান। বছরে একবার গরু জবাই করবে আর আমরা মুসলমান খাইব। নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব আমাদের মাধ্যমে আছে, ঠিক কিনা বলেন? এই সমাজের মাধ্যমে সুদে পড়ে গেছে, ঘুষে পড়ে গেছে। আজকে একটা বিচার করতে যাবেন, চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান ভালো একটা চেয়ারম্যান পেয়েছেন, সৎ চেয়ারম্যান, এটা আমি জানি, কেন একটু আগে আমার ফুফাতো ভাই আলমগীর একটু আগে এখানে কমেন্ট করে গেছে, সুমন ভাই একটা ভালো মানুষ, মাইজকারি ইউনিয়নের আমার ফুফাতো ভাই, চিনি দেখেই তো বলছে আলহামদুলিল্লাহ। আমরাও বলি ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এমন উড়িয়ে না কুশ খায় না, ঠিক কিনা বলেন? কিছু আছে না ওই এলাকা, পকেটে না দিলে এতে কথা কইতো না জীবনে, ঠিক কিনা বলেন? তিনি তাদের কাজ কারবার, পকেটে টাকা না দিলে জীবনে হক কথা বলবো, হক কথা তো দূরের কথা, জিনার সত্য ইডারে মিথ্যা বানায় টাকা খাইয়া, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোথায় গেছি আমরা? শুধু নামে মুসলমান। এই জন্য বলি মুসলমান হইয়া মরতে হবে, মুসলমান না হইয়া মরিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমানেরা, আমার আল্লাহ ইমানদার বলে ডাক দিছে, বেঈমান বলে ডাক দেয় নাই। ভয় করো, করার মতো করো, মরিও, কিন্তু সাবধান, মুসলমান না হইয়া মরিও না। মুসলমান হয়ে মরতে হবে, শুধু নামের মুসলমান হলে চলবে না, ঠিক কিনা বলেন? আমরা শুধু নামের মুসলমান। আজকে মুসলমান জুমার দিন মসজিদ ধরে না, কিন্তু দেখা যায় উক্ত নামাজে আমাদেরকে পাওয়া যায় না।
কিরা বলেন? এই জন্য বলি মুসলমান, নামের মুসলমান হইলে চলবে না, খাঁটি মুসলমান হইতে হবে। খাঁটি মুসলমান হইতে গেলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। এই এলাকার পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগতম, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বলেন, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত নারে সালাত। আল্লাহ যেখানে নবী সেখানে, ঠিক কি বলেন? নবী যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ নবীকে কখনো ডিবেট করে নাই, আমরা মুসলমান নবীকে কখনো ডিবেট করবো না, ঠিক কিনা? যেন নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর আছে, আল্লাহু আকবার আছে, যেন নারে সালাত আছে, ইয়া রাসূলুল্লাহ আছে, ঠিক কিনা বলেন? আজকে নারে সালাত ইয়া রাসূলুল্লাহ আমরা বলতে চাই না। আল্লাহ যেখানে নবী সেখানে, নবী যেখানে আল্লাহ সেখানে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে আলাদা করে নাই, আল্লাহর সঙ্গে রেখেছেন, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান নবীকে আলাদা করতে পারবো না, ঠিক কিনা? আছে এখন একজন বাড়ি গেছে, চেয়ারম্যান সাহেব আছে না, একজন ডিবেট করতেছে, আল্লাহর সঙ্গে নবীর নাম রাখা যাবে না, নবীর সঙ্গে আল্লাহর নাম থাকা যাবে না। আল্লাহ আপনাকে আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করে যখন সর্বপ্রথম রু দিয়েছেন, আদম নবী যখন ও মুসলমান গন্ধম ফল হাওয়া খাইছিল নিও, আমি যাব না কেন, হুপিস আমাদের প্রধান বক্তা এসেছেন মারাফুর, আমাদের গৌরব সুন্নিদের, ঠিক কিনা বলেন? সকলেরই গৌরব। এমন একজন নক্ষত্র এই এলাকার মাধ্যমে এসেছে, হযরত মাওলানা মুফতি জহির ইসলাম ফরিদী সাহেব, আল্লাহু আকবার। পুরা বাংলাদেশের মাধ্যমে আলহামদুলিল্লাহ ওনার আন্তর্জাতিক বক্তা, ঠিক কিনা বলেন? ওনাদের আলোচনা শুনলে আল্লাহ কণ্ঠ দিয়েছেন মধুর মতো, ঠিক কিনা? তো এরকম উলামায়ে কেরাম আসছে আপনাদের এলাকা, আপনারা খুশি না? খুশি নি আপনারা? না হুজুর হইতে পারে ভাই, ঝামেলায় হয়। যেমন আমরা অনেক দূরে দেশে যাই, অনেক সময় দেখা যায় গাড়ি দিয়ে যখন যাওয়া পড়ে, যেমন ওই দিন নীলফামারী ওয়াজ করতে গেছি, আমার মাইক ধরার কথা ছিল 9টায়, এই মাইক ধরছি 12টা বাজে। তো বেরাও তো আমাদের প্রধান বক্তা দিয়ে বসে গেছি। এখন তারা কোন অবস্থা হবে, আমরা গাড়ির অবস্থা, যেখানে জাম থাকে ওই জায়গায় যাওয়া যায় না, কেন বলেন? খাগড়াছড়ি প্রোগ্রাম আছে, আমরা আগে চলে যেতে চেষ্টা করি কিন্তু পারি না, গাড়ি তো যেটা আমরা হাঁটে দিয়ে হাইটা চলে যেতে পারবো না, ঠিক কিনা বলে? এখন জাম থাকলে তো আসা সম্ভব না। এই জন্য ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, এই জন্য বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সঙ্গে নবীকে রাখতে হবে, ঠিক কিনা বলেন? বিভেদ করা যাবে না। একজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে লাগানো যাবে না। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এইগুলি নিয়ে আমরা ফিতনা বাসাদ করতে চাই না, কিন্তু বুঝতে হবে আমাদের, ঠিক কিনা বলেন? আদম নবী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখার পরে শয়তান কি করছেন? চেষ্টা করছেন, তোমরা গন্ধম ফল যদি না খাও তাহলে তোমাদেরকে জান্নাত থেকে আল্লাহ বাহির করে দিবে, কিনা বলেন? তোমরা গন্ধম ফল যদি না খাও জান্নাত থেকে বাহির করে দিবে, তাহলে গন্ধম ফল খাও। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইছে, আদম নবী খাইতে গেছেন, এই জায়গায় মনে পড়ছে, এই জায়গায় আটকাই দুইটা ভালাইছে। এই জন্য পুরুষের কণ্ঠনালী আছে মহিলাদের, এই জন্য মহিলারা দেখবেন একটা গোপন কথা কইয়া দেখেন, পুরা গোপন কথা প্রকাশ হয়ে যাবে, কিনা বলেন? না বলেন আমার লোক রাগ করেন না, দাওয়াত দিন না আপনারা, তারপর হক ঝিনিরা বলা লাগবে, কিনা বলেন? তাহলে এখন মা বোনদের দেখবেন গোপন কথা বলে গোপন কথা থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার বন্ধু সবাইকে